أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات. এরশাদ হচ্ছে, অসৎ চরিত্র পুরুষের জন্য অসৎ চরিত্র নারী, অসৎ চরিত্র নারীর জন্য অসৎ চরিত্র পুরুষ, সৎ চরিত্র পুরুষের জন্য সৎ চরিত্র নারী, সৎ চরিত্র নারীর জন্য সৎ চরিত্র পুরুষ। আল্লাহু আকবার। আমি সূরা নূর 26 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, এর সার্বিক অর্থ পেশ করলাম। এখানে রব্বুল আলামিন সুন্দরভাবে পবিত্র কোরআনে সূরা নূরের 26 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, অসৎ চরিত্র পুরুষের জন্য অসৎ চরিত্র নারী এবং অসৎ চরিত্র নারীর জন্য অসৎ চরিত্র পুরুষ, আর সৎ চরিত্র পুরুষের জন্য সৎ চরিত্র নারী, আর সৎ চরিত্র নারীর জন্য সৎ চরিত্র পুরুষ। এই কথায় এই কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে যুবকদের জন্য এই আয়াতটা সবচেয়ে খুবই প্রয়োজন। কারণ কোন যুবক যদি একজন সৎ চরিত্রবান যুবতী পেতে চায়, তাহলে ওই যুবককে অবশ্যই অবশ্যই সৎ চরিত্রবান হতে হবে। আবার যদি কোন যুবতী সৎ চরিত্রবান পুরুষ আশা করে, তাহলে অবশ্যই অবশ্যই ওই যুবতীকে সৎ চরিত্রবান হতে হবে। অসৎ চরিত্রবান পুরুষ কখনো সৎ চরিত্রবান নারী পেতে পারে না, আর অসৎ চরিত্রবান নারী কখনো সৎ চরিত্রবান পুরুষ পেতে পারে না। কারণ এটা আল্লাহর কোরআনের আয়াত। কোরআনের আয়াত কখনো মিথ্যা হতে পারে না, কোরআনের আয়াত চিরসত্য। এবং এই কোরআনের আয়াত অনুযায়ী যদি আপনি সৎ থাকেন, সতী থাকেন, তবে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৎ ও সতী পুরুষ মহিলার মিলন করাইয়া দিবেন। এটা আল্লাহর ওয়াদা। অতএব আমি প্রত্যেকটা যুবক যুবতীদেরকে বলবো, আপনারা যে অবৈধ প্রেম ভালোবাসা এটা করেন স্কুল কলেজে, এটা সম্পূর্ণ অবৈধ। এইগুলো বিয়ের আগে এগুলো করা একেবারে নাজায়েজ কাজ, শয়তানি কাজ। এতে করে আপনার চরিত্র নষ্ট করেন, তাহলে আপনি একজন চরিত্রহীন নারী পাবেন। আর যদি মহিলা চরিত্র নষ্ট করেন, তাহলে চরিত্রহীন পুরুষ পাবেন। এই কারণেই আমি বলবো যুবক যুবতীদের জন্য আমার এই ওয়াজটা যথেষ্ট, আর লাগে না। এই কারণে স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন প্রকার আজকাল আমরা দেখছি একজন পুরুষ একজন নারী যেভাবে জোড়ায় জোড়ায় এই অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা নামে যে
নগ্ন লীলা চালাচ্ছে, এটা ইসলামে জায়েজ নাই, অবৈধ। এগুলো দিয়ে কখনো শান্তি আসে নাই, আসবেও না। এই জন্য সমস্ত যুবক যুবতীদেরকে বলবো যে স্কুল কলেজে পর্দা পর্শিদায় যাবেন, কোনো পুরুষ মহিলা, কোনো পুরুষ বন্ধু মহিলা বন্ধু হতে পারে না, কোনো পুরুষের কোনো মহিলা বন্ধু হতে পারে না, আর কোনো মহিলা কোনো পুরুষের বন্ধু হতে পারে না। বন্ধু সেই যে আমার বিয়ের পরে স্বামী, সে হচ্ছে প্রকৃত বন্ধু। এই জন্য বিয়ের আগে যারা এটা করবেন, এটা আপনাদের জন্য খুবই জীবনের হতাশা এবং বিভিন্ন দুঃখ কষ্ট নেমে আসবে। আমি এটা অনুরোধ করব, যুবক যুবতী আমার এই ওয়াজটা শুনবেন এবং প্রচার করবেন, এবং আপনারা এই সমাজের এই ব্যাধি থেকে নিজেদেরকে হেফাজত করবেন। এই প্রেম নামক অবৈধ এই প্রেম যেন আমরা এই সমাজ থেকে উচ্ছেদ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই শান্তি দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।